হে মহাদেব, হে ভোলে বাবা, দেখো আমি তোমার এত ভক্তি ভরে পূজা করছি। প্লিজ বাবা, প্লিজ তুমি একটু দেখো বাবা, আমার যেন আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়েটা হয়ে যায়। হে বাবা, হে আমার যেন কেলটুর সাথে বিয়েটা হয়ে যায় বাবা, কেলটুর সাথে যেন বিয়েটা হয়ে যায়। তুমি একটু দেখো বাবা, তুমি যেন একটু দেখো। এটা কি রকম হলো? আমার যতদূর মনে আছে আগের বছর অন্য কারো নাম করেছিল, তার আগের বছর অন্য কারো নাম করেছিল, তার আগের বছর অন্য কারোর নাম করেছিল, তার আগের বছর তো অন্য কারোর নাম প্রকাশ করেছিল আমার কাছে। আরে বালিকে, তুই আগে নিজের সিদ্ধান্ত হ, কোন ছেলেটা তোর আসল বয়ফ্রেন্ড, আর তুই আগে কোন ছেলেটাকে বিয়ে করতে চাস সেইটা ঠিক কর, তারপরে আমার কাছে এসে বলবি। আর তুই যদি প্রত্যেক বছর আমার কাছে এসে আলাদা আলাদা ছেলের নাম করিস, বিয়ে করার আশা প্রকাশ করিস, আর আমি যদি তথাস্তু বলি, তাহলে তো তোর আঙুল গুনতে গেলে 100টার উপর বিয়ে হয়ে যাবে। তুই নারী আগে ঠিক কর যে তুই কাকে বিয়ে করবি না করবি, তারপরে আমার কাছে এসে বলবি। তুই আগে তোর একটা ভালো করে বয়ফ্রেন্ডের নাম স্থির কর, তারপরে সে আমার কাছে বলবি। হে শিব শম্ভু, হে শিব শম্ভু, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না শিব শম্ভু, আমার শুধু যেন কেলটুর সাথে বিয়েটা হয়ে যায়। হে শিব শম্ভু, আমার যেন একটা ছোট্ট মনস্কামনা তুমি পূর্ণ করো শিব শম্ভু। তথাস্তু রে বালিকে, তথাস্তু। তুই যদি কাউকে মন থেকে ভালোবাসিস নিশ্চয়ই তুই তাকে পাবি, আমিও সাহায্য করবো তোকে। তথাস্তু, তথাস্তু। আজকে হচ্ছে বাবার পূজা, আর আমার থেকে বড় ভক্ত দুনিয়ার কেউ নেই গো। তাই हम सिर्फ आज सारा दिन माल पिएंगे, हम सिर्फ माल पिएंगे। हम तो आज सारा दिन सिर्फ माल पिएंगे, सिर्फ माल पिएंगे। हमें आज कोई रोक नहीं सकता, हम आज सिर्फ माल पिएंगे और माल पिएंगे। উফ, আর পারি না, এই লোকটা যে কোথায় যায় কে জানে। আজকে যে একটা পুজোর দিন, যে কোথায় আমাকে হাতে হাতে সাহায্য করবে তা নেই, কোথায় গিয়ে বসে আছে কে জানে লোকটা। দেখি একটু ডেকে হেঁকে, যদি কপাল ভালো হয় তাহলে সারা পেতেও পারি। কই গো, কোথায় গেলে তুমি? শুনতে পাচ্ছ না? কই গো, কই গো, সারা দিতে পারছো না, না শুনতে পাচ্ছ না? কানে কালা হয়ে গেলে? আরে মোদি আমার সাথী, মোদি আমার সব, মদ ছাড়া আমি কিছুই জানি না, মদ না পেলে আমি বড় অসহায়, মোদি আমার সাথী, মোদি আমার সব। দৌড় বাড়া ধর, এক তো বাংলা থেকে আর নেশা হয় ভালো করে। কি গো, তুমি কোথায় আছো? তুমি সাড়া দিতে পারছো না? কই গো, এতক্ষণ তো ডাকছি, তুমি সাড়া দিতে পারছো না, না কানে ঠসা হয়ে গেছো? এই তো গো, এই আমি বাড়ির বাইরে বসে আছি গো, বাড়ির বাইরে। তুমি বাড়ির বাইরে? তুমি বাড়ির বাইরে কি করছো? কি আর করবো গো সোনা, এই তো একটু বসে আছে। উফ, এই মানুষটা না আমাকে কোনদিন শান্তিতে থাকতে দিল না। তুমি এখানে বসে বসে কি করছো? উফ, আজকে তো একটা পুজোর দিন, আজকের দিনে ছাই পাঁচ গুলো না গিললে হয় না। কি গো, তোমার আমার কথাগুলো কানে যাচ্ছে না তাই না? তুমি কি ভেবেছো আজকে সারাদিনে ছাই পাঁচ গুলো গিলবে নাকি? হ্যাঁ শোন, তুই বেশি বকবি না বলে দিচ্ছি। আজকে পুজোর দিন, কোথায় আমাকে একটু হাতে হাতে সাহায্য করবে তাই নেই, সারাদিন সকাল থেকে মদ খেতে লেগে গেছে। শোন, কানের কাছে বেশি টিরিবিরি করিস না, তুই নিজের কাজ নিজে করগা, আমি যা করছি আমাকে করতে দে, ঠিক আছে? আর যদি বেশি কানের কাছে টিরিবিরি করবি, মেরে হাতটা ভেঙে রেখে দেবো বলে দিলাম। হ্যাঁ, মারবো বললেই হলো, মারাও তো সোজা যে, কই গায়ে হাত দিয়ে দেখাও দেখি। কি বললি? তোকে আমি মারতে পারবো না? বড় হাসাইলি রে আমাকে তো। আজকে তোর হাড় গুলো ভেঙে দেবো আমি। না কি বলছিস, তোকে আমি মারতে পারবো না, দিলে দেখ কেমন লাগে। তোমার কোথাও ভুল হচ্ছে, তোমাকে ফুটো মনে হয় মিথ্যা কথা বলেছে। আসলে আজকে আমার জন্মদিন নয়, ফুটুই তো আমাদের দিকে বললো আজকে আমার বইয়ের জন্মদিন। হ্যাঁ, কি রে চিকবাল, তুই বল, ফুটো বলেনে আজকে আমার বইয়ের জন্মদিন? হ্যাঁ, ফুটো বললো তো যে আজকে আমার বইয়ের জন্মদিন। কি বললে? তোমার বন্ধু বলেছে আমার জন্মদিন? আমার জন্মদিন তো 2 মাস আগেই হয়ে গেছে। কি কি- কি হলো রে পল্টু, এত হাঁপাচ্ছিস কেনে? হ্যাঁ, তো তোমরা সবাই আমার সাথে চলো। পল্টু কি হয়েছে রে, কোথায় যাওয়ার কথা বলছিস তুই? বোতলদা, তোমরা সবাই চলো না, ওখানে গেলেই দেখতে পাবে। ঠিক আছে চ।